নমস্কার, আমি অরিন্দম সেনগুপ্ত, নাইস বয়েজ এক্সপার্ট, আইলাই ইপিএম প্যারামেডিক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো সর্দি কাশি ইত্যাদি। প্রথমে জেনে রাখুন, সর্দি কাশি এগুলো হয়তো তাড়াতাড়ি সারবে না, একটু ধৈর্য রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা 1 মাস পর্যন্তও যেতে পারে। তো এর ট্রিটমেন্ট কী? ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরীর দেখানো পথে এর ট্রিটমেন্ট আমি আলোচনা করছি এবং আমরা নাইস ওয়াজ এক্সপার্ট হিসাবে বহু এরকম রোগ সারিয়ে চলেছি সাকসেসফুলি। তো আজকে আমরা সেই আলোচনাটা করছি কী করে সর্দি কাশি থেকে রেহাই পাবেন। তো সর্দি কাশি যখন হবে তখন প্রথমত ডিআইপি ডায়েট করতে হবে। ডিআইপি ডায়েট মাইনাস প্লেট 2 ইন লাঞ্চ। ডিআইপি ডায়েট কি আমার আগের ভিডিওগুলো দেখলে জানতে পেরে যাবেন, আর প্লেট 1 প্লেট 2 ধারণাও আপনাদের চলে আসবে। তাহলে প্রথমত ডিআইপি ডায়েট মাইনাস প্লেট 2 ইন লাঞ্চ, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এই তিনটের আগে আপনাকে অ্যারাউন্ড 5 গ্রাম হলুদ খেতে হবে, কাঁচা হলুদ। যদি কাঁচা হলুদ না খেতে পারেন তাহলে হলুদের জল, অর্থাৎ মুখে গুঁড়ো হলুদ দেবেন 1 চামচ, আর গরম জল করে সেই জলটা আস্তে আস্তে খাবেন ওই সময়। এইটা 3 বার দিনে হলুদ জলে গার্গেলও করতে পারেন এর সাথে। আর একটা কাঢ়া ইউজ করবেন, সেই কাঢ়াটা হচ্ছে 6টা তুলসী, 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ আর আদা। এইটা 400 ml জলে ফোটাবেন, ফুটিয়ে সেটাকে 200 ml করবেন এবং শেষ পর্যায়ে কাঢ়া তৈরির শেষ পর্যায়ে তখনই আদাটা দেবেন। আদাটা প্রথমে দেবেন না, শেষ পর্যায়ে দেবেন। এই কাঢ়াটা দিনে 2 বার খেতে পারেন। আর ধৈর্য রাখবেন, সূর্যের আলো নেবেন, ডিআইপি ডায়েটে যেরকম থাকে সেটা। জ্বর থাকলে কিন্তু সূর্যের আলোটা নেওয়া যাবে না। এই হচ্ছে এটার ট্রিটমেন্ট। ধৈর্য রাখবেন, ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। খুব অল্পতে বিচলিত হয়ে গিয়ে সারছে না করে অন্য একটা কিছু রাস্তায় আপনি চলে গেলেন, তখনই গোলমাল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ধৈর্য রাখবেন। বলেছি এটা 1 মাস পর্যন্ত থাকতে পারে। তাহলে আমি আরেকবার সমাধানটা ব্রিফে করে বলে দিচ্ছি। ডিআইপি ডায়েট মাইনাস প্লেট 2 ইন লাঞ্চ, এটা থাকছে। তার সাথে হলুদ থাকছে 3 বার, কাঁচা হলুদ 5 গ্রাম করে। খুব ভালো হয় যদি ব্রেকফাস্টের আগে, লাঞ্চের আগে, ডিনারের আগে খান। আর যদি সেটা না পারেন তাহলে কাঁচা হলুদ যদি কোনোভাবে না অ্যাভেলেবেল হয় তাহলে গরম হলুদ, 1 চামচ হলুদ, গুঁড়ো হলুদ মুখে দিলেন, এই গরম জল আস্তে আস্তে খেলেন। এইটা। আর এর সাথে আপনাদের যষ্টি মধু, সেটাও আপনি ইউজ করতে পারেন এগুলোর সাথে। সেটা কীভাবে? যষ্টি মধুতে ডুবিয়ে রেখে সেটা চেবানো আস্তে আস্তে দিনে 4-5 বার এটা করতে পারেন। আর যদি এই চেবাতে অসুবিধা হয় বয়স্ক মানুষদের, তাহলে সেক্ষেত্রে আপনারা যষ্টি মধুর গুঁড়ো কিনতে পাওয়া যায় আয়ুর্বেদিক দোকানগুলোতে। তো সেখান থেকে গুঁড়ো কিনবেন, তার মধ্যে মধু মিশিয়ে রেখে দেবেন, সেটা দিনে 4-5 বার করে খাবেন। এগুলোর সাথে যেগুলো বলেছি তার সাথে এগুলো করতে পারেন। আশা করছি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ।